জনসভায় ডাকসুকে বেশ্যাখানা বলে কটাক্ষ, জামাত প্রার্থীর প্রার্থিতা বাতিলের আবেদন। নির্বাচনী প্রচারণার মঞ্চে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুকে প্রেক্ষাখানা ও মাদকের আড্ডা বলে আখ্যায়িত করার অভিযোগে বরগুনা ২ আসনে তোলপাড় সৃষ্টি হয়েছে। এই কুরুচিপূর্ণ ও উস্কানিমূলক বক্তব্যের জেরে ওই আসনের জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাক্তার সুলতান আহমেদের প্রার্থিতা বাতিলের আবেদন করা হয়েছে। সোমবার মোহাম্মদ আফরোজ নামের এক ব্যক্তি ১১০ বরগুনা ২ সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ২৪ জানুয়ারি পাথরঘাটা উপজেলার কাটাখালী এলাকায় জামাত প্রার্থী ডাক্তার সুলতান আহমেদ সমর্থনে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সেই জনসভার মঞ্চে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিরণপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল শামীম আহসান। বক্তৃতার এক পর্যায়ে তিনি দেশের গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার হিসেবে পরিচিত ডাকসু সম্পর্কে অত্যন্ত আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেন। তিনি বলেন, ডাকসু একসময় মাদকের আড্ডা ও বেশ্যাখানা ছিল। ছাত্র শিবির নির্বাচিত হওয়ার পর তা পরিবর্তন করা সম্ভব হয়েছে। ঐতিহাসিক ডাকসু সম্পর্কে একজন প্রধান শিক্ষকের এমন কুরুচিপূর্ণ মন্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থী, শিক্ষক সমাজসহ স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, এ ধরনের বিদ্বেষমূলক বক্তব্য নির্বাচনী আচরণবিধি ১৫-র সুস্পষ্ট লঙ্ঘন। এটি কেবল একটি প্রতিষ্ঠানকে অপমান করা নয়, বরং নির্বাচনী মাঠে উত্তেজনা সৃষ্টি এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করার শামিল। অভিযোগে আরও একটি গুরুত্বপূর্ণ আইনি পয়েন্ট তুলে ধরা হয়। শামীম আহসান একটি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। সরকারি বেতনভুক্ত শিক্ষক হয়েও তিনি সরাসরি দলীয় প্রতীকের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন, যা নির্বাচনী আচরণবিধি ২০-এর খ ধারার পরিপন্থী। অভিযোগে শামীম আহসানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও তাকে চাকরি থেকে অব্যাহতির দাবি জানানোর পাশাপাশি তার এই বেআইনি কর্মকাণ্ডে প্রশ্রয় দেওয়ায় জামাত প্রার্থী ডাক্তার সুলতান আহমেদের প্রার্থিতা বাতিলের জোর দাবি জানানো হয়। উল্লেখ্য, এটি শামীম আহসানের প্রথম আইন লঙ্ঘন নয়। এর আগে গত ২২ জানুয়ারি বরগুনা ২ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক শেখ ফারহান নাদিম তাকে নির্বাচনী কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু বিচারিক কমিটির সেই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি ২৪ জানুয়ারি পুনরায় নির্বাচনী মঞ্চে ওঠেন এবং বিতর্কিত বক্তব্য দেন। এ বিষয়ে অভিযোগকারী মোহাম্মদ আফরোজ বলেন, নির্বাচনের পরিবেশ সুন্দর ও নিরপেক্ষ রাখার স্বার্থে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেছি। একজন শিক্ষক হয়ে তিনি যেভাবে ডাকসুকে অপমান করেছেন এবং আদালতের নির্দেশ অমান্য করেছেন তা ক্ষমার অযোগ্য। আমি আশা করি প্রশাসন দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে প্রধান অভিযুক্ত শামীম আহসানের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া গেছে। তবে জামাত প্রার্থী ডাক্তার সুলতান আহমেদ অভিযোগের বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে আমি এখনও কোনো নোটিশ পাইনি, তাই বিষয়টি আমার জানা নেই। তবে জনসভায় দেওয়া বিতর্কিত বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভোটের মাঠের বক্তৃতায় কিছু ভুল ত্রুটি হতে পারে, এটাকে বড় করে দেখার কিছু নেই।